মাসুম বাচ্চার জান কবজ করলাম, কত মায়ের বুকের দুধের শিশুকে নিয়ে আসলাম, কত স্বামীকে বিধবা করলাম, কত স্ত্রী বিধবা হয়ে গেল, কত সন্তানের মা দুঃখিনী পাগল হয়ে গেল, কত মায়ের কান্না রে, কত মায়ের কান্না, কত বোনের কান্না, কত ভাইয়ের কান্না, কত বিবির কান্না, কোনদিন তো আমার মন গলাইতে পারে না। তবে একটা দিন আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আল্লাহ কয় দিনটা কি বলো, বলতে মনে আসেনি। কয় রব্বি কারিম গো, ওই না সাগরের মধ্যে একটা বাচ্চা মায়ের জানটা কবজ করার জন্য আমারে যখন পাঠাইছিল, উত্তপ্ত সাগর, এই সাগরের মধ্যে জাহাজ কালান্ড বন্ধ করে দিলাম, গর্ভবতী এক মায়ের শিশু সন্তান জন্মগ্রহণ করলো। মাওলা, ওদিন আমি হাত দিয়ে নিয়ে একটা তক্তার উপরে রেখে দিয়েছিলাম, মার জানটা বাইর করেছিলাম। ওদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই রে আল্লাহ। এই শিশু বাচ্চাটারে তুমি বাঁচায় রাখতে বললা, এই পানির ভিতরে কি অবস্থা হবে এটা চিন্তা করে আমি আজাইল কেঁদে দিয়েছিলাম। তখন মায়ের রুটা বাইর করেছিলাম। আমার আল্লাহ কয় ঠিক আছে, আর একটা বলো। বলে আর একটা হলো, যখন সাদ্দাত জান্নাত বানাইছিল, জান্নাত বানাইয়া এ রব্বি কারীম শত শত সাদ্দাত বানাইয়া যখন ওই জান্নাতের চারিদিকে ঘেরা ছিল, ওদিন দেখেছিলাম, যায় দেখি শত শত সাদ্দাত। আসল সাদ্দাত আমি খুঁজতে পেয়েছিলাম না রে আল্লাহ। তুমি বলেছিলে আসল সাদ্দাত ধরা পড়ে যাবে সময় হবে। যখন সাদ্দাতের ঘাড়ের মধ্যে হাত দিয়েছিলাম, সাদ্দাত অনুনয় বিনয় করে বলেছিল, আজরাইল রে, আমি তো চলেই যাব, আমি থাকবো না, শুধু একটা সময় দে, আমি শুধু জান্নাতের ভিতরে ঘুরে আসবো। ওর এই কান্না দেখে আমি আজরাইল কেঁদে দিয়েছিলাম। জোরে বল আল্লাহ। আমার রব্বে কারীম ডাকতে বলে, আজরাইল, ওই দুজন ব্যক্তি আর কি ব্যক্তি? আমি আল্লাহ সাদ্দাতরে সাগরের ভিতর থেকে বাঁচাইলাম, বনের বাঘের দুধ খাওয়ায়া তারে মানুষ করলাম। দুনিয়ার মধ্যে এত লাঞ্ছনা বঞ্চনার পরে তারে বাদশাহী আমি আল্লাহ দান করলাম। এই বাদশাহী পাইয়া অনেক হারামি করিয়া আমি খোদাকে ভুলে গেল, নিজেই জান্নাত বানাইল। ওই যে সাদ্দাতের জান আনতে যায় কেঁদেছিল, ওই শিশু মাসুম বাচ্চাটাই সেই সাদ্দাত ছিল। জোরে বলা যাবে না আল্লাহ। আয় হায়, আল্লাহ কয় আজরাইল আর গল্প শোনার সময় নাই, রূহটা দিয়া দাও। আজরাইল বলে, মালিক আমার রূহটাও দেয়া লাগবে, জানটা দেওয়া লাগবে। চলবে না, আফিল নাই। আজরাইল কয়, মালিক গো, নিজের রূহটা আমি কেমনে ধরবো? কয় দেরি হবে না, হাত ঢুকায় দাও গালের মধ্যে। আজরাইল নিজের গালের মধ্যে হাতটা ঢুকায় দিবে, দিয়া যখন রূহটা ধরবে, এমন বিনায় বিনায় কাঁদবে রে। রব্বি কারীম জন্য একটু দয়া করে সিঁড়ি দেয়। আমার রব্বি কারীম দেখতে বলে, আজরাইল, কত মায়ের বুকের সন্তান কেড়ে নিছি, তোর কানে লাগে নাই? কত মাকে বিধবা করেছি, তোর মায়া লাগে নাই রে? আমি রব্বে কারীমের হুকুম তালিম করতে যাইয়া কোনদিন তো ফিরে আসিস নাই। আজকে আমি হুকুম দিছি রে, ওই জানটা ছাড়িস না। আরে নিজের হাতে এনে আমার দিয়াতে আমি রব্বে কারীম আজকে কিয়ামত সংগঠিত করে দিব। তাড়াতাড়ি তোমার রূহটা বাইর করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবী একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলেন রাহমাতাল লিল আলামিন। সালামের জবাব পাইলেন না। আল্লাহর নবী মনে বড় কষ্ট পাইয়া রওনা হয়ে গেলেন, ফিরে চলে আসলেন। পিছন থেকে সাহাবী দৌড়ে এসে রাসূলুল্লাহর পাশে দাঁড়ায় সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে না মারহাবা।
নবী ডাকতে বলে আনসারী রে, আনসারী তুমি তিনবার সালামের জবাব দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই, তুমি সালাম শুধু শুনেছিলা, উত্তর দাও নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব উত্তর দিই নাই, এই কেনর জবাব আমি আপনাকে দিতে পারবো না। যদি একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন আমি উত্তর দিতে পারতাম। আল্লাহর নবী ডাকতে বলেন আনসারীরে চলো। কেমন নবী আর কেমন স্বামী। বলে হুজুর চলেন। নবীজি পাঁচ পা নবীজি চলে গেলেন। আনসারীর বাড়িতে যখন গেলেন, আনসারী যে বাড়ি যায় দরজা খুলে দিলেন। দরজা খোলার পর রাসূলুল্লাহ তাকায় দেখে ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর একটু জোরে বলা আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বড় একটা গর্ত খোঁড়া আছে। নবীজি বললেন আনসারী তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন এই কারণে আমি সালামের জবাব নিতে পারি নাই। এই গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় বসা ছিলাম। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ নবী দেখতে বলে আনসারী কি বলতে চাও না, তুমি কি বলো? আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র এক টুকরা কাপড়। নবী গো, মাত্র একখানা পোশাক। মান নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ওয়াজ করেছিলেন যারা 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবে, নবী গো আপনি তার হাত ধরে জান্নাতে নিবেন। এই ওয়াজটা যখন আমি আমার বাড়িতে এসে আমার বিবিরে শোনাই, আমার বিবি আমার হাত ধরে বলেছিল স্বামী আপনার কাছে বাড়ি চাই না, গাড়ি চাই না, নারী চাই না, আপনার কাছে শুধু একটা মাত্র দাবি করব, আপনি আমাকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্তের মতো পড়ার একটু সুযোগ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যখন আমি আপনার পিছে নামাজের জন্য চলে যাই, নবী গো আমার বিবি উলঙ্গ হইয়া কাপড়টা খুলে আমাকে দিয়ে দেয়। গর্তের মধ্যে আমার বিবি উলঙ্গ হয়ে বসে থাকে। আবার যখন আমি বাড়ি ফিরে আসি, আমি গর্তের ভিতরে প্রবেশ করে কাপড়খানা খুলে দিই, কাপড়টা পরে আমার বিবি নামাজে দাঁড়ায় যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি না, কারণ তখন আমার গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না, আমি এই জন্য উত্তর দিতে পারি নাই। আমার নবী বুকের ভিতরে ডাকতে বলে আনসারী রে, আমি নবী কত দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের হাত ধরে জান্নাত নিয়ে যাব। আমি আপনাদের কাছে জানতে চাই, এই পাবনার জমিনে, এই বাঙ্গুরার জমিনে এমন কোন গরিব মানুষ নাই যিনি ভিক্ষা করে খায় তারও এক টুকরা কাপড়। কারণ আপনার গরিবের এলাকার মধ্যে যত বড় গরিব হোক না কেন, এই শহর অঞ্চলের মানুষ যতই দরিদ্র হোক না কেন, এক টুকরা কাপড়ের মালিক কেউ নাই, তার 2-3 টুকরা কাপড় আছে, এরপরও নামাজে যায় না। আল্লাহর দরবারে কি জবাব দিব? জবাব দিতে পারবো না, কারণ নামাজ কাফির এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই জন্য আমি যুবকদের বলে যাই, যুবক ভাইরা শোনো, আনসারী যদি এক কাপড়ে নামাজ আদায় করতে পারে, স্বামী স্ত্রী দুজন মিলিয়া, আমরা আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এই জন্য আমি শুরুতেই বলবো আপনারা নামাজের প্রতি যত্নবান হন, কারণ কবরে গেলে 1 নম্বরে নামাজের হিসাব হবে। নামাজ মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য। আজকে এই নামাজের ওয়াজ করার দরকার ছিল ইহুদি খ্রিস্টানদের কাছে, কেন আজকে তাদের কাছে করি না, মুসলমানদের কাছে করি? তার একটাই কারণ হলো মুসলমান নামাজের প্রতি এত অলসতা হয়ে গেছে রে মুসলমান।
এখন নামাজও পড়তে চায় না, ইমাম যদিও দাড়ি টুপিও রাখতে চায় না। আজ সমাজ জাতি কেন এমন হয়ে গেল? একবার কি মরণের চিন্তা অন্তরের ভিতরে আসে না? একবার কি চিন্তা হয় না দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু যাবে না। এই মরণের কথা কেন অন্তরের ভিতরে জাগে না? মরণের কথা কেন আপনার অন্তরের ভিতরে ভয় লাগে না? বাবারা আমার শুনে না, ও যুবক বন্ধুরা, আমার নবীর সাহাবীরা মরণের ভয়ে, কবরের ভয়ে পেরেশানিত হয়ে থাকতো। ও মুসলমান, তারা পেরেশানিত হয়ে থাকতো, কখন মারা যাব, কখন আমার কবরে শোয়া দিবে, এই টেনশনে তারা থাকতো। আর আমরা আছি কখন সকাল হবে, পরের জমি ঠেলে খাবো, কোথায় যাব, দুনিয়ার সম্পদ লুট করবো, ঘুষ খাবো, অফিসে সকালে 10টায় অফিসে বইয়া মানুষের ইন্টারভিউ নিব, লক্ষ লক্ষ টাকা কামাইবো। আজকে সুদের কারবার, ঘুষের কারবারে দেশটা ভরে গেছে। মানুষের অন্তরের ভিতরে থেকে এমন ব্যবস্থা, মরণের ভয় উঠে গেছে। আজকে এমন মানুষ আমাদের ভিতরে, এই মানুষগুলো এমন নিষ্ঠুর হয়ে গেছে, মরণের চিন্তা মানুষের ভিতরে নাই। জোরে বলেন ঠিক কি না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। মাইকেল একটু সাউন্ড বাড়ান একটু। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এই দুনিয়ার মুসলমান, বলতেছিলাম পৃথিবীর ভিতর থেকে কখন বিদায় হয়ে যাব কেউ বলতে পারি না। ও দরদি বন্ধু, মরণের কথা বলতে গেলেই কষ্ট হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব রাখলেন, কিতাবের নাম হলো বারিশ শুনিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ও দরদি বন্ধুরা, তেলের কান্ডা লাগা শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম। দেখা যায় মরণের সময় মুসলমান ওই মরণের সময় পায়খানা করে দিছে, মরণের সময় প্রস্রাব করে দিছে, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, অনেকেই মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, হাত পা বেঁকা হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন হয়েছে রে বাবা। এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মরণটা কত কঠিন হবে রে বাবা। যারা মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের কাফন পরাইলাম, দাফন করাইলাম। আল্লাহ আল্লাহ, এইরকম আমার কি কাফন পরাবে, কে দাফন করাবে? ও আমার আল্লাহ, ওই আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে বল আল্লাহু আকবার।
এই জন্য আমি মাঝে মাঝে বলি, রে মুসলমান, কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য তুমি পরের সম্পদ লুট করে নাও? কার জন্য তুমি মানুষকে ঠগাও? কার জন্য তুমি ওজনে কম দাও? এই পৃথিবীর সম্পদ বললাম, এই সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ওরে মুসলমান, কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে বাড়ি আছে পড়ে, গাড়ি আছে পড়ে, সম্পদ আছে পড়ে। আপনাদের শহর এলাকায় কত মানুষের হাজার হাজার গরু বাছুর, হাজার মুসলমান শত শত বিঘা জমি দখল করে রয়েছে। এরপরে মারা যাওয়ার পর কবরটা হয়েছে একটা নিকৃষ্ট জায়গা, কবর হয়েছে। মুসলমান যারা দাপট দিয়া দেখাইতে এই সমাজের মধ্যে অনেকেই মারা গেছে। অনেকের কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, অনেকের কবর উপরে দিয়ে কুত্তা ছেলে পায়খানা করে। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। এই জন্য দুনিয়ার এত বাহাদুরি কেন? দুনিয়ার এত মস্তানি কেন রে বান্দা? এই দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা, শুনে নাও গো, আজকে যতই বাড়াবাড়ি করো, যতই মস্তানি করো গো, আমার আল্লাহর ঘোষণা শুনে নাও। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আজকে পরের সম্পদ তুমি লুট করে নিলাম, পরের জমি তুমি দখল করে নিলা, মিথ্যা তুমি রেকর্ড করে নিলা, মৃত্যু তুমি ভোগ দখল করো রে বাবা। শুনে নাও আল্লাহ কি কয় বান্দা, এই জমিনের মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। আল্লাহ কয় বান্দা, জমিনে যত মাটি আছে সব পুরো আমি তামা বানায় দিব। আল্লাহ কয় বান্দা, জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো পড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা, সেদিন থাকবো আমি রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য আমি সদা সর্বদাই বলি আপনাদেরকে, আপনারাও গোলামি করেন এক আল্লাহর, জোরে বলেন ঠিক কিনা? লা ইলাহা, তার ব্যবস্থা আছে না? আরো জোরে বলেন লা ইলাহা। বাজান কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে না, সব দিনই আছে জোরে। লা ইলাহা। বাজান, ওয়াজের ময়দান বিনোদনের জায়গা না, ওয়াজের ময়দান হবে চোখের পানি ফেলানোর জায়গা। যত মাফ করে নিতে পারেন। এখন তো আর ওয়াজ নসিহাত নাই। ওয়াজ নসিহাত আসলে একটা বিনোদন হয়ে গেছে। আমরা এমন বিনোদন বানিয়ে নিছি, বক্তাইয়া হাসি তামাশা রহস্য দিয়া ঘন্টা পাস করে বাড়ি চলে গেল। বক্তার পকেটে টাকা গেল, খাবার পাইলো, শ্রোতা কোনো কলা কুসু কিচ্ছু বুঝলো না। এই জন্য আগের যুগে মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, ইমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? এ বাবা, আগের যুগের মানুষগুলো সত্য বলতো, মিথ্যা বলতো না, পাপ হবে। আর এখন মানুষ সত্য বলে না, ভয় করে বিপদ হবে। জোরে বলেন ঠিক কিনা? দুইটা জামানা দুই রকম। আগের মানুষগুলো, এই মুরব্বীগুলো যখন আগে মিথ্যা বলতো, ভয় পাইতো আল্লাহ গুনাহ হবে। আর এখন সত্য বলে না, বিপদ আসবে। ঠিক সেই জামানায় আসছে। একটু বোঝেন না, একটু আপনার জামানা তাদের জামানা, একটু হিসাব করে। এই জন্য বাবা, যখনই মাহফিলে বসবেন চোখের পানি ছেড়ে কাঁদবেন, আল্লাহ আমাদেরকেও মাফ করে দাও, মুর্দাদেরকেও মাফ করে দাও। কারণ কার জীবনের শেষ মাহফিল, আগামীকাল বসতে পারবো না, আগামী বছর বসতে পারবো না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জবান খোলে লা ইলাহা বেজান মোদের মনের বেদনা, আয় হায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনেন না, বলেন শোনেন শাহে মদিনা। লা ইলাহা
আরো জোরে বলেন লা ইলাহা আইরে আসিয়া খেলে প্রেমের খেলা ফিরাউন দেই তার কতই জ্বালা বলো আসিয়া খেলে প্রেমের খেলা ফিরাউন দেই তার কতই জ্বালা আল্লাহ বলে ও জিবরাইল খুলে দে জান্নাতের তালা লা ইলাহা আরো জোরে লা ইলাহা জবান খুলে বলা যাবে না লা ইলাহা মহব্বতে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ দুনিয়ার যুবক সৈনা লোক একজন নবী এখনো জীবিত অবস্থায় জান্নাতের মধ্যে আছে নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম নাম জোরে বলেন নামটা কি চারজন ব্যক্তি এখনো জীবিত আছে দুনিয়ার মধ্যে নাম জানেননি এদের মধ্যে একজনের নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম আর একজন যিনি পানির দায়িত্ব আছে ওনার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম আর একজন আছে যিনি পাহাড়ের দায়িত্বে তার নামটা জানা আছে পাহাড় দুনিয়ার মধ্যে যত পাহাড় আছে গো এই জমিনটাকে যে পাহাড় ধরে রাখছে বাবারে জ্ঞান দেয়া শুনবেন কান দেয়া শুনবেন বিবেক দিয়া উপলব্ধি করবেন সেই লোকটার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম যিনি পাহাড়ের দায়িত্ব আছে পাহাড়গুলোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এই ইলিয়াস তুমি পাহাড়গুলোর রক্ষণাবেক্ষণ করবা এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইলিয়াস আলাইহিস সালামকে দিয়েছে আর একজন নবী এই দুনিয়ার মধ্যে আগমন করবেন যিনি হলো হযরত আখির নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবে নামটা জানা আছেনি এই পাশে দুইজন কইছে বাকিগুলো চুপ করে আছে নাম কি হযরত ঈসা আলাইহিস সালাম ঠিক কি না যিনি আখির নবীর উম্মত হইয়া এই দুনিয়ার মধ্যে আগমন করবেন ওই ঈসা আলাইহিস সালাম উনাকে একবার ইন্তেকাল করা হয়েছে এরপরে তাকে জিন্দা করা হয়েছে এরপরে আবার তাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে এখনো জীবিত অবস্থায় জান্নাতের মধ্যে আছে আমার আল্লাহ ডাকতে কয় বন্ধু তুমি জান্নাত পায় হ্যাপি খুশি কিনা বলো বলে মাওলা তোমার জান্নাত পায় বড় খুশি হয়েছি আল্লাহ ও আমার আল্লাহ জান্নাত পায় খুশি হয়েছি তবে একটা কষ্ট ভিতরে আল্লাহ আল্লাহ বলে বন্ধুরে কি কষ্ট বইলা দাও তোমার আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই তোমার আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই আল্লাহ কয় দিছে কি বলতে চাও আমার মৃত্যুটা বড় কষ্ট দিয়েছে তোমার আজরাইল আমার গায়ের যন্ত্রণা দূর হয় নাই আমার আল্লাহ ডাকতে বলে আজরাইল তাড়াতাড়ি জানে আমার বন্ধুরা জানায় তার রুটে কেমনে বাইর করছো আহারে বান্দা শোনো একমাত্র স্রষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে যত মানব কুল জিন কুল ও মুসলমান পশু পাখি যত যা আছে সবারই মরণের পেয়ালা পান করা লাগবে ওই ফেরেশতাদের মরণের পেয়ালা পান করা লাগবে একমাত্র স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না সেই সৃষ্টি জগতের মানব জাতি আমরাও কেউ থাকবো না জোরে বলেন ঠিক কিনা বন্ধু আজরাইল সামনে হাজির হয়ে গেছে ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আগে বলো আমার রূহটা কেমনে বাইর করেছো বলো আজরাইল কয় হুজুর আমি পৃথিবীর মধ্যে সব বান্দার জান কবজ করতে আসি না একমাত্র 8টা জান্নাতে যারা যাবে আল্লাহ বলেন দত্তরে মুমিনিন
একমাত্র মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য। আল্লাহ বলে একটা নয় দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। এই জান্নাতে যেতে চান কে কে তো হাত তুলে দেখা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। একটু জোরে জোরে বলা যাবে না, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় গায়ে দিদার ছেড়ে কত তোমরা, দিদার ছেড়ে কত তোমরা হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আব্বারে মুখস্থ করেন, কাজে লাগবে, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলেন নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক। ওর ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাই আসে তাই দেখো না মদিনা। আয়রে মদিনার পাগলেরা জোরে বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। কষ্ট হয় আপনাদের? একটু আওয়াজ দেন না, একটু জোরে জোরে আওয়াজ দেন, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি, একবার নয় দুবার নয়। আরে বাবার পাবনা থেকে বাঙ্গুরা থেকে নবীজিকে দেখতে চাই কি চাই না? নবী গো একবার যদি পাই আপনার দিদার নবী, মরণের আগে একবার দিদার দিয়া দিও। এর জালালউদ্দিন সুয়ুতিকে তুমি ৭৫ বার দেখা দিছো, তোমার দেইকা তৃপ্তি মেটে নাই। আমরা আশিক আজ পর্যন্ত দেখতে পাইলাম না। কয়েকজন আশিকের নাম দেখলাম তোমার মদিনায় গেছে গো। আরে আলহাজ আজকের মাহফিলের সভাপতি মদিনায় গেছে আলহাজ। আরে কত আশিক মদিনায় যার স্বপ্ন অন্তর ভিতরে জাগে গো, নবী দেখার স্বপ্ন জাগে। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। মারহাবা জোরে জোরে। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে। ওরে ইসলামের পথ মুহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা। নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হল রব্বুল আলামিন। নবী গো আপনার প্রেমের মালা পড়েছি গলায়, একবার হলে দিদার দিন। জোরে জোরে চিল্লায় বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা আলা ইলাহা। ও যুবক
আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, নবী গো, আমার এই জমিনের মধ্যে পা, আসমানে থাকে আমার মাথা মোবারক। নবী গো, তামাম পৃথিবীর পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে গড়ে পড়ে না। এই আজরাইল আইব, ওহে আল্লাহ, কখন চলো আজরাইল যাবে রে। কত মানুষ নামাজের মধ্যে সিজদাগত অবস্থায় মারা গেছে, কত মানুষ গমের ঘরে মারা গেছে রে, কত মানুষ রোডের অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ ভাত খাতে যে মারা যায়, কত মানুষ পানিতে গোসল করতে যে মারা যায়, কত মানুষ বিমানের মধ্যে মারা যায়, কত মানুষ বিদেশে যে মারা যায়। আল্লাহ, আমার মৃত্যুটা তুমি কোথা হাতে রেখেছো জানি না রে রব্বি কারীম। এই জান্নাতের বাগানে কালেমা পড়তে পড়তে তোমার হাবিবের চেহারা দেখাইয়া আল্লাহ আমাদের সবাই মৃত্যু দিয়ে দিয়ে জুড়ে বলে না। আজরাইল ডাকতে বলে, নবী গো, একমাত্র ইমানদার রূট আমি বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি। নবী গো, মুনাফিক কাফেরদের জন্য, যাদের জন্য প্রস্তুতি আছে সাথে জাহান্নাম। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ বলে, কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি ৭-৭টা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত দোকানে তুলে দেখা। জাহান্নামে যাবেন? এ যুবক, বুঝতে পারছি ঘুমে ধরে ফেলেছে, ক্ষুধায় ধরে ফেলেছে, তাবারক প্রস্তুতি হয়ে গেছে, তাবারক খাবে রে যুবক, ভয়ের কোনো কারণ নাই। যারে জান্নাতের বাগানে বসেছে জাহান্নামে যাওয়ার জন্য নয়, ইটারিয়া জুল জান্নাত বেহেশতের বাগান। আর জাহান্নামীরা কোনোদিন জান্নাতের বাগানে আসতে পারে না। জাহান্নামীদের কপালে জান্নাত লেখা নেই, তারা জান্নাতের সীমানায় আসবে না। এই জান্নাতীরা পাগল হয়ে যাবে জান্নাতের যাওয়ার জন্য। সুতরাং এখানে বসেছি আমার আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, নবী গো, ও মায়ার নবী, শুনেলাম আমি আজরাইল আপনার রূহটা বাইর করেছি কেমনে? মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এমনি ভাবে আপনার রূহটা আমি বাইর করেছি, কষ্ট দিই নাই। আরে আজরাইল রে, শুনাইলাম এই মৃত্যু আমার এতটা মনে হয়েছে, আমার গায়ের চামড়া গুলো তুমি ছুলে নিছো, আমার গায়ের চামড়া গুলো তুমি আমার মৃত্যুর আগেই ছুলে নিছো, আমার গায়ের যন্ত্রণা যায় না। আমার মন বলে আমার জীবিত মানুষের কলিজাটা টানতে ছিঁড়ে নিছো গো আজরাইল। এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের রূহটা তুমি জোর করে ছিনে নিয়ে যাও, যাদের কান্নাকদের রক্ত বাইর হয়ে যায়, চোখ দুটি বড় হয়ে যায়, কত মানুষ ইন্তেকালের পরে নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে আসে রে বাবা, কান্দে রক্ত বাইর হয়ে আসে। আরে আজরাইল এমন ভাবে রূহটারে ধরে টান মেরে নিয়ে যায়, ওই আজরাইল সামনে আসিয়া রে এমন ভাবে ধরে কোন ছোটা করে নিয়ে চলে না, পালানোর কোনো জায়গা নেই। এই আজরাইল এমন ভাবে ধরবো, এই আজরাইল কারুর কত শুনবে না, বারণ শুনবে না, আরে কারুর কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহ আল্লাহ, ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল
আমার এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে যাদের তুমি কষ্ট দিয়ে মরণ দাও তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে যে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় আর জোরে বলেন যাবার বেলায় দেখবে যে গো ভাইজান সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে যে। একটু মহব্বতের সঙ্গে বলেন আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে যে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে যে। তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইল আসিবে, তোমার তো যাইতে হবে রে। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো বলো যাবার বেলায় তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। ঘর করলাম বাড়ি করলাম সবই যাইবা ছেড়ে, জায়গা করলাম জমি করলাম সবই যাইবা ছেড়ে, কোনদিন জন যাইবা চলে গো ভাই অন্ধকার কবরে, কোনদিন জন যাইবা ছেড়ে গো, জোরে বলেন ঠিক কিনা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এক নম্বরে বলতেছিলাম মরণ, দুই নাম্বার হলো কবর, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। শুধু মরণের মধ্যে থাকলে সারা রাত চলে যাবে, এই কয়টা বিষয়ের উপর আলোচনা করতে 2-4-5 ঘন্টার সময়ের দরকার বাবারে। দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ, জোরে বলা আল্লাহু আকবার। আর একটু জোরে। এই কবরের মধ্যে শোয়া যেদিন দেবে গো একজন ফেরেশতা কবরের মধ্যে আসবে, তার নাম জানা আসেনি। কি নাম? জোরে বলেন নামটা কি? আরে বাবা এখনই এত বড় ভুল করলে চলবে না। কবরের ভিতরে একজন ফেরেশতা যাবে, তার নাম হলো নোমান ফেরেশতা। এই নোমান ফেরেশতা বিদায়ের পর আসবে মনকার নেকি আসার আগে একজন ফেরেশতা আসবে। যখন আপনার রূহটা দিয়েছে আমার আল্লাহ, এটা আজরাইল আলাইহিস সালাম ছিনিয়ে নিয়ে যাবে। কেরামন কাতিবিন দুজন ফেরেশতা যে একটু আগে দান ধ্যান করলেন, নামাজ পড়েছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিয়েছেন, ভালো কর্ম করেছেন, সব কিছু লেখছে দুজন ফেরেশতা। একজনের নাম হলো কেরামন, আর একজনের নাম কাতিবিন। এই লেখাগুলো নিয়ে হাজির হয়ে যাবে হযরত মুসলমান শুনে নাও, এই লেখাগুলো 2খানা কাগজ নিয়ে নোমান ফেরেশতা কবরে হাজির হইবা। বড় ভয়ঙ্কর অবস্থা শুনে নাও। এবার ডাক দিয়ে বলবে সালাম দিবে আসসালামু আলাইকুম ভাই ওঠো, ডাক দিয়ে বলবে ভাই ও মিয়া সাহেব ওঠো, ডাক দিয়ে বলবেন ওঠো মুজিবুর রহমান সাহেব ওঠো, মাসুদুর রহমান সাহেব ওঠো, ডাক দিয়ে উঠায় বলবে শুনে নাও আমি ফেরেশতা নোমান ফেরেশতা তোর কবরে আসছি, এই নাও তুমি কাগজখানা হাতের মধ্যে নাও। কাগজখানা ধরবে, দেখে 80 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়ছো, কত জায়গায় মাহফিলে বসছো, কতটা ভালো কর্ম করেছো, কোথায় তুমি দান ধ্যান করেছো, কোথায় ভালো নেকির কাজ করেছো। বান্দা হাতের মধ্যে নিয়ে বড় আনন্দিত হইবা। বান্দা ডাক দিয়ে বলবো ফেরেশতা আমি তো ভালো কর্মই করেছি। বলবে বান্দা তুমি ভালো কর্ম করেছি, এটা তুমি লিখে দাও।
হাজার আমল নামার তার লেখা লাগবে রে বাবা। বাঙ্গুরা বাবারা শোনো, পাবনা জেলার বাবারা শোনো, কারণ আমল নামাটা কোনো টিপসই চলবে না, তখন কোনো টিপসই চলবে না। যার আমল নামার তার লিখে দেওয়া লাগবে। ডাকতে নোমান ফেরেশতা ডাকতে বলবে, মাসুদুর রহমান নঠাগো, লিখে দাও, জলদি করে লিখে দাও। বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাকতে বলো, বান্দা কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, এই হাতটা দিয়ে ঘুষ নিয়েন না, এই হাতটা দিয়ে সুদ ধরেন না, এই হাতটা দিয়ে হারাম জিনিস বকবান করেন না, এই হাতটার বড় দাম। এই নখ দিয়ে বিড়ি ধরেন না, এই নখের দিয়া চুন খান না রে বাবা, এটা চুন আঙ্গুল নয়, এই আঙ্গুলটা হবে কলম, এই শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। আমার দেশে অনেক ভাই আঙ্গুলের মাথায় চুন জড়ায় চুন পান খায়। আমি বলে যাই বাবা, এখনো আঙ্গুলের দাম জানেন না, আপনি কি ওয়াজ শিখবেন আর কি ওয়াজ করবেন বাবা? আজকে নিজেই তো বড় আলেম হইছেন, বড় ইমাম হইছেন, এই শাহাদাত আঙ্গুলের মাথায় চুন জড়াইয়া পান খান আর মাসলা দেন গো বাবা। আমি অনুরোধ করে জানাই, এই শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বান্দা ডাকতে বলবে, আমি কলম পাইলাম, আমার কলমে তো কালি নাই রে, লিখবো কেমনে, আমার কালি নাই। ডাকতে বলে, বান্দা কালি হলো তোমার মুখের থুতু মোবারক। আমি আমার যুবকদের বলে যাই, বাবারে তোদের পায়ে ধরে বলে যাই, আমি মাগুরা থেকে এসে দুইটা কথা বলে যাই, যদিও আমি আপনাদের মেহমান, তবে আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাবো রে বাবা, এই মুখের মধ্যে আজ থেকে আর বিড়ি দিস না, এই মুখের মধ্যে আর গাঁজা দিস না, মুখের মধ্যে আবা দিস না, মুখের মধ্যে আর জর্দা দিস না রে আব্বা, এই মুখের মধ্যে আর ফেন্সিডিল দিস না, গাঁজা আবা দিস না, এই মুখটা দিয়ে মানুষকে গালি দিস না, মুখটা দিয়ে কাউরে কষ্ট দিস না। ও যুবক, তোদের পায়ে ধরে বলে যাই না, তোদের হাতে ধরে বলে যা, তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি রে, আমার রব্বে কারীম তোর মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জুড়া দিছে রে, এই মুখটা দিয়ে আল্লাহরে ডাকবি রে, এই মুখ দিয়ে খোদার কোরআন পড়বি, রসুলের দুরূদ পড়বি, এই মুখ দিয়ে বাবা মারে ডাকবি, মুখ দিয়ে খোদারে ডাকবি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে তোর মুখ দিয়ে খানা খাওয়ান নাই, ওই কুরক্ত পানিগুলো তোরে খাওয়ায় 10 মাস 10 দিন মানুষ মুসলমান পেটে তার জীবিত রাখছে। ও আমার বাবারা, তোদের পায়ে ধরে বলে যাই রে বাবা, এই মুখের মধ্যে আর বিড়ি দিস না, এই মুখের মধ্যে আর আগুন দিস না। মুখের মধ্যে হিন্দুরা মরে গেলে দেয় আগুন, এখন মুসলমানেরা মরার আগেই দেয় আগুন। হিন্দুরা মরে গেলে 7 গুল্লি দিয়া বাপ মার মুখে দেয় আগুন ছেলেরা, আর আমরা সেই মুসলমান জাতি মরণের আগে কতবার যদি দিনের ভিতর 10টা বিড়ি খায় 10 বার মুখের মধ্যে আগুন দিলাম। আমার আল্লাহ বড় কষ্ট পায়, ফেরেশতারাও কষ্ট পায়। তোদের আমি বলে যাই, আব্বারে ও বাবা, হয়তো অনেকে রাগ করতে পারিস, মাহফিল দিয়ে আমাদের শিকার দরকার, মাহফিল থেকে যদি কিছু না নিতে পারি রে, এই ঠান্ডা মাটির মধ্যে বসে থেকে লাভ কি? এই আজকে খেসুরি খাওয়ার জন্য নয়, এসেছি তাবারক খাওয়ার জন্য নয়, এসেছি গুনাহ মাফের জন্য। আল্লাহ, আমার আল্লাহ, আমাদেরকে তুমি দয়া করো, এই মুখটাকে তুমি হেফাজত করো, এই মুখের থুতু মোবারক হবে কালি। জোরে বলো আল্লাহু আকবার। আব্বারে, আমার যুবক ভাইরা, এই মাদক সেবনের জন্য সংসারে শান্তি নেই। যে ঘরের মধ্যে মাদক ঢুকছে সেই ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রী মিল নেই, স্বামীর সঙ্গে স্ত্রীর প্রতিনিয়ত জঞ্জাল বাঁধতেছে। ভাইয়ের আপনাদের এলাকায় দেখছেন সন্তান বাবাকে খুন করেছে, আহারে শুধু মাদক, মাকে মেরে ফ্রিজের ভিতর রাখছে, ওই মাদকের টাকা দিতে পারে নাই বলে, মাদকে আবার টাকা দিতে পারে নাই বলে মাকে কাইটা 3 টুকরা কইরা ফ্রিজের ভিতর আটকায় থুইছে, ঠান্ডা ফ্রিজের মধ্যে। সন্তানকে যখন রিমান্ডে নিয়েছে বলছে, আমার মা আমাকে মাদকের টাকা দিয়ে নি বলে, এই জন্য আমি তাকে মেরে ফেলেছি। এ ভাই, ভাই ভাই মিল নাই, ভাই স্ত্রীর সঙ্গে স্বামীর মিল নাই, বাবার সঙ্গে সন্তান মিল নাই,
কারণ কি আমাদের দেশে যেভাবে মাদক সেবন হচ্ছে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই সমাজটার মধ্যে আপনারা যুব সমাজ যদি পরিবর্তন হয়, মাহফিল দিয়ে যদি পরিবর্তন না করতে পারি, মাহফিল দিয়ে লাভ নেই। আমি মনে করি এই এত টাকা খরচ করে, লক্ষ টাকা খরচ করে এই মাহফিল, একটা মাহফিল করতে গেলে 1 থেকে 1.5 লক্ষ টাকা, এখন 2 লক্ষ টাকা খরচ হয়ে যায়। এত টাকা খরচ করে যদি মাহফিল দিয়ে যদি কিছু নিতে না পারি, যদি পরিবর্তন না করতে পারি, আমি মনে করি করা আর না করা সমান। জোরে বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করবো বাবা, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আজ থেকে আমরা মাদক সেবন করবো না। কে একটু হাত তুলে দিই, একটু দেখি। আল্লাহ, এ আল্লাহ তুমি কবুল, আমার ভাইদের কবুল করে নাও। এ আল্লাহ, যা বিগত দিন খেয়েছে আমার ভাইদের তুমি মাফ করে দিও। আল্লাহ, অনেকে হাত উঠান না। আল্লাহ, আল্লাহর ফেরেশতারা দেখতেছে। আব্বা, আল্লাহর ফেরেশতারা, আব্বারে টাকাগুলো বেঁচে এই টাকাগুলো মসজিদে দান করেন। যে টাকাটাতে মাদক খান, এই টাকাটা মসজিদ মাদ্রাসায় দান করেন, কাজে লাগবে। এটা একটা গাছ লাগাইতে হবে। জোরে বলেন আল্লাহ। বুড়া হয়ে গেছে। এর আগে কিছুদিন আগে একটা গজল গেয়েছিলাম আমি, অনেকেই কষ্ট পেয়েছেন, কিন্তু আমিরুল আমিন সিদ্দিকী, যেহেতু আমার নাম সিদ্দিকী সত্যবাদী, সুতরাং আমি যত আলোচনায় যাই কিছুটা কথা বলার চেষ্টা করি। নিজে পরিবর্তন হয়। আমাদের বক্তারাই, অনেক বক্তা বিড়ি খায়, অনেক আমার দেখা মতো অনেক বক্তাই বিড়ি খায়, গোপনে যায় বিড়ি খায়, হয় নিঃশ্বাস রাত জাগতে হয়। আমি কই বাবারে, এগুলো আমি নিজেই পরিবর্তন করতে। অনেক বক্তা জর্দা খেয়ে হয়, কথা বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে, আবার পান খাওয়ার সময় অনেক জর্দা নেয়, নিয়ে গালের মধ্যে দিয়ে বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে। কথা বুঝছেন? আরে তুই তো নিজেই খাসির হারাম। জোরে বলেন ঠিক কিনা? আর একজনকে কি বোঝাবে? আজকে সমাজ জাতি, এই জন্য আমাদের ওয়াজে পরিবর্তন নাই। কারণ কি? ওয়াজে পরিবর্তন নাই। আগে তো ওয়াজ শুনলে কানের ভিতরে এক সপ্তাহ ঠাস ঠাস করে লাগতো কথাগুলো, এই তেলের ভিতরে দেল ভয় ভয়ে কাঁপতো। আমার বাবার এখন ওয়াজ নসিহাতে কোনো তাসির নাই, কারণ বক্তা আমাদেরও তাসির নাই, আপনাদেরও তাসির না। আমরা যা করতেছি আপনাদের বলতেছি না, আমরা যা করতেছি না সেটা আপনাদের বলতেছি। আয়াত তাল বাহানা করে চলে যাচ্ছে। আর এই বক্তা ও বক্তা খালি রং তামাশা, আর যত মোটামুটি ইতিহাস, যেই মোটামুটি ফাইসা কথাবার্তা বলে আমরা চলে যাচ্ছি। কিন্তু বাবা, আমরা আপনাদের জন্য কি দিয়ে যাচ্ছি? আমাকে আসছেন, টাকা দিবেন নগদ, খাতি দিবেন নগদ, বসতে দিচ্ছেন নগদ, ভালোবাসা দিচ্ছেন নগদ। প্রায় 5 কিলোমিটার দূরে ওই সে বাজার থেকে রিসিভ করে 7-8টা মোটরসাইকেল আমাকে স্বাগতম জানায় নিয়ে আসছেন। এত কষ্ট করে নিয়ে আসলেন, আনার ফায়দা নাকি? আয়া, আমি কি দিয়ে যাচ্ছি? এই চিন্তা যদি আমাদের প্রতিটা বক্তার ভিতরে থাকে, আমি মনে করি, আমি তো বাচ্চা মানুষ বাবা, আমি তো এত জ্ঞানী না। যারা জ্ঞানী আলেম আছেন, তারা যদি একটু কিছু দিতে পারেন সমাজকে, জাতিকে, তাহলে সমাজ পরিবর্তন হবে। কিন্তু আপনার ওই সমস্ত ত্যাগ করে, আগের বক্তাগুলো এত কোরআন হাদিস বুঝতো না, কিন্তু যে কথাগুলো বলতো তাতে চোখের পানি আসতো, হৃদয় কাঁপতো, ভয় থাকতো ভিতরে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এখন আসতেছে না কেন? আরই বক্তা বাড়ছে, মাহফিলও বাড়ছে। একটু কাজটা দেখলাম বলে 3-4টে মাহফিল। তার মানে যে এত পরিমাণ প্রোগ্রাম হচ্ছে, ওই রোডের থেকে বেড়া, আপনার এসি থেকে বেড়া থেকে ফেলে কি যেন, এই যে বাগাবাড়ির এই পাশে, এই বাগাবাড়িতে এই পর্যন্ত আসতে পারে 10টা মাহফিল বাড়ছে, খালি মাহফিল। তা সে ওরা আমার সহকারীরা বলতেছি এত মাহফিল হয়, কিন্তু মানুষ মুসল্লিদের পরিবর্তন, ঘুষ বাড়ছে, সুদ বাড়ছে, জিনা বাড়ছে, প্রতিনিয়ত জিনা বাড়ছে, সুদ বাড়ছে, ব্যভিচার বাড়ছে। তা আমরা ওয়াজ করে কি পাচ্ছি? আমার কাছে ভাইজান, ওয়াজ করে লাভ হচ্ছে, বক্তারা বাড়ি গাড়ির মালিক হচ্ছে। কথা বলছে, বক্তাদের বাড়ি গাড়ির মালিক হচ্ছে। ওরা কি হচ্ছে? আমি তো কথাটা ঠিক বলছি, কারণ আমাদের বক্তাগুলো ঢাকা শহরে 3তলা 5তলা বাড়ি করতেছি, এসির মধ্যে থাকতেছি। বক্তার বউ বাজার করে, বক্তা ওয়াজ করে। বক্তা নিজে কয় পর্দার ওয়াজ, বক্তা কয় মা বাবার খেদমত করেও। মা বাবা গ্রামে বসে কত কষ্ট করতেছে, ঠান্ডা বাড়ি, ঢাকা শহরে এসি বাসা নিয়ে, বউ নিয়ে বক্তা ওয়াজ করতে রংপুরে, বক্তার বউ বাজার করে টাউন করে। জোরে বলেন ঠিক কিনা? এই বক্তাদের আমাদের কি হবে? রাগ করেন না, কথাগুলো বলতেছি কষ্ট করে, কারণ আমার দেখা মতো আমার বন্ধু সমাজ অনেক আছে, এরকম অনেক বন্ধু আছে। অনেকবার জীবনে সরকারি কোয়ার্টার পেয়েছি, যেতে পারি নাই, কারণ আমার আব্বা মা দুজনই হাজি মানুষ। আমার 2টা জান্নাত দেখে আসি, আবার জান্নাতে যাচ্ছি। এত মজা লাগে যখন জান্নাতে যে সালামটা দিয়ে যখন বাড়ি থেকে বাইর হই, আল্লাহ নবী বলছে তোমরা কবুল আজরের সওয়াব পাই না, আবার যে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, আবার একটা সওয়াব পাই। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বক্তাগুলো আবার আমার বলে, হুজুর আমরা তো আপনি সুযোগ সুবিধা। আরে ভাই, এই জন্য তো তাসির নাই, কারণ আজকে সমাজ জাতি শেষ হচ্ছে আমাদের কারণে। 3টা জাতি নষ্ট করতেছে। একটা হলো আপনার এই মুসলমানদের শেষ করতেছে আমরা বক্তারা, আলেমরা। হিন্দুদের শেষ করতেছে ঠাকুররা, আর খ্রিস্টানদের শেষ করতেছে পাদ্রীরা। এইরা গোপন চোর, রহস্যজনক, এদের ভিতরে সব ঢাকা রয়েছে। আর এরা এসব জাতিকে সত্য প্রকাশ করে না, কারণ সত্য প্রকাশ করলে শ্রোতা পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি কিছুদিন আগে একটা গজল গাইছিলাম যে, বোড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিক কিনা?
বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে, জুনের গুদের বাতি, বুড়ার চুল পেকেছে, বুড়ার চুল পেকেছে, পাছে দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। চুলগুলো পাইকে গেছে, দাড়িগুলো পাইকে গেছে, দাঁত পড়ে গেছে, টান দেশে আর কেমন, আরে বাবা সুটটা, আরে ঘোড়া পড়া তো কবরে চলে গেছে, পা পাও তোর কবরে চলে গেছে। কথা বলেন না কেন? কথা বলেন। হয়তো অনেকে আমার পরে রাগ করে যে আমি আমাদের আব্বারে, বুড়া মানুষ যখন দাড়ি পাকা মানুষ আল্লাহর দরবারে হাত উঠে আল্লাহ লজ্জা পেয়ে যায়। আল্লাহ কয় যখন বুড়াগুলো আমার দিকে হাত উঠায় কান্দে আমি লজ্জা পেয়ে যাই, মাফ না করে ছাড়তে পারিনি, দোতার যাওয়ার জায়গা নাই, পিছনে সরার জায়গা নাই, আল্লাহ মাফ করে দেয়। আর একটা যুবক গুলো যখন পাপ থেকে বাঁচার জন্য কান্দে আমি তখন লজ্জা পেয়ে যাই। যুবকরা ওরা এই বয়সে পাপ করবে কিন্তু ওরা এই বয়সে আমার কাছে ক্ষমা চায়, আমি লজ্জা পেয়ে মাফ করে দিই। সুবহানাল্লাহ। সেই বুড়া মানুষগুলো যদি বিড়ির মধ্যে থাকে এ জাতিরে বাঁচাবো কেমন? কথা বুঝেন নাই? এই জন্য আমি আবার মাঝে মাঝে বলি, কি বলি জানি, শুনবেন? বলবো? যেটা বলেন, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে সম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, গর্জন মারিবে ধরে, মুগুর মারিবে ধরে, রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ঠিক আগুন পাওয়া যাবে, বিড়ি পাওয়া যাবে। ওই বিড়িখোর আমার এলাকায় বাসি মন্ডল নামে একজন মারা গেল, আমিন, উনি আমিন ছিল, বাসি নামটা মিডিয়ায় যাচ্ছে কথাগুলো, বাসি মন্ডল। এই বাসি মোল্লা মারা গেলে আল্লাহর কসম আমি দেখতে গেছি, তখন ক্লাস 7-এর ছাত্র আমি, যায় দেখি ওনার গায়ের ভিতর বড় বড় ফুসকা পড়ে গেছে, আর এই ফুসকা যেই গলতেছে ওর ভিতর খালি ধোয়া বাড়াচ্ছে। তখন ওনার ছেলে বললো আমার আব্বা একটা বিড়ি দিয়ে আর একটা বিড়ি ধরাতো, একটা বিড়ি দিয়ে আর একটা বিড়ি ধরাতো। তার নমুনা আমি আল্লাহর কসম, আল্লাহের কসম, আল্লাহের কসম, মিথ্যা হলে আমার জবান কেড়ে নিবে আল্লাহ। এ আমি নিজে চোখে দেখেছি, ঠুসকার ভিতর থেকে এরকম গায়ের মধ্যে অনেকগুলো ঠুসকা পড়ছে, তার ভিতরে যেই টোয়া লাগতেছে আর খালি ধোয়া বেড়েছে। কথা বলছেন? পানি নয়, খালি ধোয়া। আহা, আল্লাহ এত গজব দেখার পরেও আপনারা তো কি ওদিকে কুষ্টিয়া মেহেরপুরে তামাকের তার সারা বছর বলে, আরে বাবারে বাবা, এখন যা দেখবেন খালি হারাম চাষ করতেছে, টাকা বসিল মুনাফার লাভের জন্য, বেশি লাভের জন্য এই হারাম চাষগুলো করে। কথা বুঝছেন? অনেক ওয়াজ করছি এলাকায়, কিন্তু দেখি ওয়াজ করার পর এর মাঝে যারা কয় ভাই আপনারা ওয়াজ করা লাগবে না কেন হুজুর, আপনি আমাকে তামাকের বিরুদ্ধে ওয়াজ করেন, আমি যতদিন বেঁচে আছি আমি মাদকের বিরুদ্ধে ওয়াজ করবো, তাতে তুমি ওয়াজ শুনলেও ভালো না শুনলেও ভালো, কারণ কবরে হায় নিফাসের পানি দিবে খাইতে, কষ্ট বড় ভয়ঙ্কর অবস্থা হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, বান্দা বলবে আমি কি পাইলাম, কালি পাইলাম, এখন লিখবো কোথায়, কাগজ নাই, মনে আসেনি? জোরে বলেন আসেনি? বলে কাগজ হলো 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয় কবরের মধ্যে। প্রথম কাপড়ের কাপড়টা টান্দে খুলে দিয়ে বললাম দেই না, এটার মধ্যে তুমি লিখে দাও 3 টুকরা কাপড়ের কাপড় 1 টুকরা চলে যাবে। বান্দা তুমি লিখে দাও, বান্দা সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। বান্দা যখন লিখে দিবে, ও মুসলমান, বান্দার হাত থেকে কাগজটা ছিনে নিয়ে কাপড়ের কাপড় খুলে নিবে, নিয়ে আবার দ্বিতীয় কাপড়ের কাপড় দিবে হাতের মধ্যে, এবার আর 1 টুকরা কাগজ হাতের মধ্যে দিবে, দিয়া দেখবে রে 40 বছর ধরে কত রাকাত নামাজ কাজা দিছিলাম, কোথায় কোন শ্রেণী নিয়ে গল্প করেছিলাম, কোথায় কোন মহিলার সঙ্গে আলাপ করেছিলাম, কোথায় কোন বেগানা নারীর সঙ্গে দেখা করেছিলাম, কোথায় মদ খেয়েছিলাম, কোথায় গাঁজা কিনেছিলাম, কোথায় কোন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মেরেছিলাম, সব সামনে হাজির হয়ে যাবে। বান্দা বলবে, ডাকদে আব্দুল মান্নান সাহেব বলবে, মুসলমান শুনে নাও, ডাকদি বলবে মুজিবুর রহমান, ডাকদি বলবে আমি এগুলো করি নাই,
মুজিবুর রহমান সাহেব ডাক দে বলবে ফেরেশতারা রে আমি তো অন্যায় করি না, এগুলো করি নাই। ডাক দে বলবে দাঁড়াও বান্দা দাঁড়াও, ওই ভিডিও প্লেস গুলো সামনে হাজির করে দিবে। দেখবে কত মাস কত সেকেন্ড কোন তারিখে কোন সময় তুমি কোন অন্যায়টা করেছো সব সামনে আয়নার মতো হাজির হয়ে যাবে, কম্পিউটারের মতো। বান্দা লজ্জা পেয়ে যাবে, তোমার যে বন্ধুর সামনে করেছিল সেই বন্ধুর সামনে তুমি যা করেছিলে সব হাজির হয়ে যাবে। বান্দা একটা চিৎকার মেরে বলবে ফেরেশতারা রে আমি লিখতে জানি না রে, লিখতে পারবো না, পাপ আমি লিখতে পারবো না। ও দরদি বন্ধুরা শোনো, ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে আমি আর আবার দিয়ে লেখাই না। বাম দিক থেকে চাপ দিবে মাটি থেকে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, ডান দিক থেকে চাপ দিবে ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে আসবে। উপর নিচে এত জোরে চাপ দিবে কবরের মধ্যে, এক একটা চাপ যখন মারবে রে বাবা এমন বেগে কবর থেকে চিৎকার মারবে বান্দা। এই দুনিয়ার মানুষ আপনার বাবা মায়ের কবরে আযাব হয়, যদি বিশ্বাস না হয় আগামীকাল এই গোরস্থান সংলগ্নে এই জান্নাতুল বাকি কবর গোরস্থানে আপনার বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরুটা বান্ধিয়া সুন্দর খাবার দিয়া একটু আড়ালে যা দাঁড়াই থাকবেন, দেখবেন গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করে, গরু খানা খায় কান চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিছে, লাফালাফি করে রে বাবা। এই কবরে আযাব একমাত্র মানুষ এবং দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই। পৃথিবীর যত প্রাণী আছে সব প্রাণী কবরে আযাব বোঝে, একমাত্র মানব জাতিকে আমার আল্লাহ বুঝতে দেয় নাই। ওরে মানুষ ওই যদি কবরে আযাবের চিৎকার যদি শুনতে পারত, এই দুনিয়ার মানুষগুলো চিৎকার মেরে হাত বেল করে মারা যেত। কারণ ওই কবরের এত জোরে চিৎকার দেয় মসজিদ থেকে মাগরিব পর্যন্ত পৌঁছে যায় রে বাবা। পূর্বাঞ্চলে যদি চিৎকার দেয় কবর অঞ্চলে, পশ্চিম অঞ্চলে মানুষ ওই প্রাণীগুলো শুনতে পারে। ওই কবর বড় কঠিন ওই কবরে বড় কঠিন রে আল্লাহ, ওই কবরটা আমাদের জন্য সুন্দর করে দিও। এ বান্দা বান্দা যতক্ষণ পর্যন্ত লেখা হবে না এক একটা গম্বুজ দিয়ে বাড়ি মারবে, শত শত গজ মাটির নিচেই চলে যাবে, আবার তার উত্তোলন করবে, মারিয়া মারিয়া কষ্ট দিয়া যখন লেখা শেষ হয়ে যাবে ডাক দেবে এবার কাপড়খানা এইবার গলার মধ্যে লটকায়া দিয়ে বলবো বান্দা আমি গুড বাই বিদায়। একটু পরে তোর কবরের ভিতর আসবে মুনকার নাকির। ওরে লেখা শেষ হয়ে ডাকতে বলবে মুজিবুর মিয়া রে, মুজিবুর রহমান মাসুদুর রহমান শোনো, একটু পরে আসবে কে, একটু পরে মুনকার নাকির কবরের মধ্যে আসবে। তুমি এতদিন পরে অন্যায় করেছো, তোমার কাছে রেখে গেলাম, এ তোমার আমলনামা দেখে জান্নাতের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। নুমান ফেরেশতা এবার কবরে প্রবেশ করবে। মুসলমান মুনকার নাকির আসিয়া দেখবে বান্দার অবস্থা খুব খারাপ, ওই আমলনামাটা কবরের ভিতরে দেখবে গলার ভিতরে লটকানো আছে আমলনামাটা। ওরে বান্দার ওই আমলনামাটা দেখিয়া চিৎকার মেরে বলবে জাহান্নামী বান্দা, এই জাহান্নামী বান্দারে তুই দুনিয়ার মধ্যে আসছিস, দুনিয়া থেকে কেন আসছিস? আরে বাবা রে উনি কি করবে মুসলমান শুনে নাও, কোন কোন কিতাবের মধ্যে আছে তিনটা প্রশ্নের জবাব দিতে হবে, কোন জায়গা আছে একটা দিতে হবে, কোন জায়গা আছে যখন ওই আমলনামার রিপোর্ট গুলো দেখবে রে মুসলমান দেখিয়া সঙ্গে সঙ্গে জাহান্নামের একটা দরজা খুলে দিবে, ডাকতে বলবে বান্দা এই কবরের ভিতরে থাকো, আবাদান আবাদান চিরস্থায়ী ভাবে থাকবে বান্দা, যাবে না কিয়ামত পর্যন্ত। সব বিশ্বু আগুন ওই কবরে আসবে, কবরে কোনো সকাল আর সন্ধ্যা নাই, কবরে কোনো রাত আর দিন নাই রে বাবা। ওই কবরের আযাব ওই বান্দার জন্য শুরু হয়ে যাবে। আবার বান্দা যখন জান্নাতি হবে এর মুনকার নাকির ফেরেশতা যাইয়া জান্নাতের একটু দূর
দরজা খুলে দিবে, ওই জান্নাত থেকে নিয়ামত গুলো আসবে কবর পর্যন্ত রে বাবা। ওই কবরের মধ্যে আরামে এসে থাকবে, ওই জান্নাতি সব জিনিস ভক্ষণ করবে রে বাবা, আরামে এসে ঘুমাইবে, যখন যেটা চাইবে আল্লাহ নিয়ামত দান করবে। ওই কবরটা মুসলমান সব দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। আল্লাহর কাছে কানবারও বলবো, আল্লাহর কবরটা থেকে আমার বাঁচাও। যেমন হযরতে শেরে খুদা হযরত আলী, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বলেছিল আলী ফিল জান্নাতি, 10 জন সাহাবীকে জান্নাতের সংবাদ দিয়েছিল আমার নবী। তারপরে শেরে খুদা হযরত আলী একদিন রাসূলের দরবারে যায়। হঠাৎ করে পথের মধ্যে যাইতে যাইতে একটা বালকের সঙ্গে একটা ধাক্কা লাগে, গায়ের সঙ্গে লাগা পর এই হাতের মধ্যে বালকের ছিল তেলের বোতল। তেলটুক জমিনের মধ্যে যখন পড়ে গেছে, বালক ডাকতে বলে, কে গো তুমি আমার তেল ফেলে দিলা, আমার তেলটা উঠায় দাও, এটা আমার মায়ের তেল, মায়ের কাছে পৌঁছে দিব, আমি দুঃখিনী মায়ের সন্তান, তাড়াতাড়ি দাও, তেলটা উঠায় দাও। আলী বলে, বালকরা তুমি আমার চেনো না, আমি হযরত আলী, আমি আলী রে। এই জমিনের ভিতরে সবাই আমার ভয় পায়, আর তুমি বালক আমার সঙ্গে তর্ক করো, তোমার তো সাহস কম নাই। ডাকতে পায়, তুমি আলী হওয়ার যেই হও, আমার মায়ের চাইতে তুমি বড় নয়, তাড়াতাড়ি তেলটা আমারে ফেরত দাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত আলী মাটিগুলো গুছাইয়া হাতের মধ্যে নিয়ে একটা চাপ দিছে, সঙ্গে সঙ্গে তেল সব ছেড়ে দিছে মাটি। তেলটা নিয়ে অত্যন্ত খুশি হয়েছে বালক। আলী রে তোমার ধন্যবাদ, তুমি যাও। আলী চলতে লাগলেন, বালকও চলতে লাগলেন। পিছন থেকে মাটি ডাক দেয়, আলী দাঁড়াও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে তাকায় দেখে কেউ নেই। দ্বিতীয়বার ডাকতে বলে, আলী দাঁড়াও। আলী পিছন দিকে তাকায় দেখে কেউ নেই। তৃতীয়বার ডাকতে বলে, আলী রে আর একটা পা বাড়াও না, দাঁড়াও। আলী বলে, কে রে তুই, এত বড় বীর, আমারে ডাকিস পিছন থেকে সামনে। মাটি বলে, আলী রে আমি কোন বীর নয়, তুমি আমার ভিতরে আসবে, আমি সেই মাটি, তোমারে বলতেছি কান খুলে শোনো। মাটির কথা শুনে আলী থরথর করে কাঁপন শুরু করেছে। শেরে খোদা হযরত আলী বলে, মাটিরে কি বলতে চাও? বলে, এই মাত্র তুমি আমার হাড্ডি ভেঙে দিছো, আমার পিঠের হাড্ডি গুড্ডি ভেঙে দিছো, মনে রেখো আমার ভিতরে তুমি আসবা, আমিও মাটি সেদিন কিঞ্চিত পরিমাণ তোমারে ছাড় দিব না, সেদিন আমিও তোমার এত চাপ দিব, তোমার গায়ের হাড্ডি গুলো মটমট ভেঙে যাবে। পার হয়ে যায়, খালি আলী কান্দে। মুসলমান ওই বছর ঈদুল ফিতরের নামাজ শেষ করে নবীজি সব সাহাবীর সঙ্গে কোলাকুলি করে মুসলমান মুসাফা করে। নবী দেখে রে সাহাবীরা আছে কিন্তু আলী নাই। আমার নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার আলী কই? আমি তো আমার আলীরে দেখতে পাই না। নবী বলেন, আমার আলী কই? সাহাবীরা বলে, হুজুর সালাম ফিরে দেখেছি আলী কাঁদতে কাঁদতে বাড়ির দিক শুরু করেছে। আমার নবী নামাজ শেষ করে যাইয়া আলীর ঘরের দরজায় যা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে হুসাইনের মা ও মুসলমান আম্মা জান ফাতেমাতুজ জোহরা সালামের জবাব, আলাইকুম আসসালাম বাবাজি। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, আমার আলী কই? বলে, হুজুর কিচ্ছু জানি না বাবা গো, নামাজ শেষ করে এসে কামরায় ঢুকে শুধু হাউমাউ করে কান্দে, শুধু হাউমাউ করে কান্দে। আমি জিজ্ঞাইলাম, আপনি কেন কান্দেন? পানের স্বামী হাসান হুসাইনের আব্বা জান, আপনি কেন কান্দেন? শুধু কান্দার বলে, আল্লাহ ওই মাটি যদি আমার আযাব দেয়, আপনি যদি আমার বিচার করে, আমি কি জবাব দিব? আমার নবী ডাকতে বলে, আলী তুমি তো কাঁদছো কেন রে? আলী বলে, নবী
আমি কাঁদছি কবরের ভয়ে। আমার নবী কালী রে, আমি তো দুনিয়ার মধ্যে জান্নাতি 10 জন সাহাবীর নাম বলেছিলাম, ওই চতুর্থ সাহাবী তুমি বলে নবী গো আপনি আমার জান্নাতি বলেছেন, কিন্তু কবর থেকে আমার কে উদ্ধার করবো? আমার নবী কালী রে কি হয়েছে বলে নবী গো এই ঘটনা। ওই মাটি আমারে বলছে আমার ভিতরে আসলে তোমার আমি এমন আযাব দিব, তোমার একটু ভেঙে ফেলবো। আমার নবী দোয়া করে আলীর জন্য আল্লাহর দরবারে। আলীর চোখের পানি পড়ে, মাটি থেকে আওয়াজ আসে, আলীরা কান্দিস না, তোর কান্না আমি সহ্য করতে পারি না। আজ 1টা বছর চোখের পানি ফেলেছি, আমি মাটি তোর প্রার্থনা কবুল করে নিছি। আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলি আমি মাটি তোরে ক্ষমা করে দিয়েছি। তারা কিভাবে কেঁদেছে কবরের ভয়ে, মাটির ভয়ে, আযাবের ভয়ে। আর আমরা এরপরে ঘুষ সুদ খাইয়া দেহটারে মোটা বানাই এমন ভাবে চলি, ভিতরে কোনো ভয় বলতে কিচ্ছু নাই। মরা মানুষের সেলফি তুলি, মরা মানুষের দাড়ি ধইরা, কয়েকদিন আগে দেখলাম দাড়ি ধইরা দাদার সেলফি তুইলা ছেড়ে দিছে, আমার দাদার জন্য দোয়া করো। আমি করে পাইলে জুতাতে ফিটাইতাম। আমি বড় কষ্ট এ সমাজে জাতির মধ্যে কি শিখাই দিই? মরণের ভয় নাই অন্তরের ভিতরে। যার অন্তরে মরণের ভয় নাই তার দিল দিয়ে কিসের মানুষ? সে তো মানুষই না, এই দানব মরণের ভয় যার ভিতরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ আমি আপনাদেরকে বইলা যাই, ওই কবরে আপনাকে আমাকে যাইতে হবে। জানে বলে আদর করিয়া মানুষ বানায়া, বলেন আদর করিয়া মানুষ বানাই, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে, একটু মহব্বতে বলেন কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন আদর করিয়া মানুষ বানাইয়া, বলেন আদর মানুষ বানাই, কেমনে দিবা জাহান্নামে, তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, বলো তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দা, তোমার বান্দা যাবে বলবো মওলা কার কাছে, বলো আদর করিয়া মানুষ বানাই, কেমনে দিবা জাহান্নামে। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম দ্বিতীয় বিপদ কবর, তৃতীয় বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার। যেদিন পিতা পুত্ররে চিনবে না, স্ত্রী স্বামীরে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, যেদিন মুঠু হাত উপরে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্ক গুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। বাবারে এই মানুষগুলো সাঁতার কাটবে আর বলবি সালিম ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, আমার শান্তি দাও। অযুব দুই নবীজি বললেন আম্মা জান আয়েশা রে, ওই হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে গো আমি 2 শ্রেণী মানুষ দেখে বড় কষ্ট পেয়েছি। 1 নাম্বার মানুষগুলো হলো, 1 নাম্বার মানুষ হলো তারা আগুনের নদীর মধ্যে সাঁতার কাটে, আগুনের নদীর মধ্যে তারা সাঁতার কাটে।
নবীজি বললেন, আয়েশা রে, ওই মানুষগুলো অনেক কষ্ট করে কুলার কুলে আসে, কিনারে আসে, আবার ফেরেশতারা ধরে ধরে আগুনের মধ্যে ছুঁড়ে মারে। আম্মা জান আয়েশা বলে, হুজুর এদের অপরাধ কি? নবী বললেন, এদের অপরাধ হলো দুনিয়ার জগতে এরা সুদ আর ঘুষ খাইতো। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে সুদখোর আর ঘুষখোরের জন্য একটা জায়গা আছে, সেই জায়গাটা হলো মুসলমান। শুনে নেন, আগুনের নদী। আমার বাবারা, দিলের কান্ডা লাগা শোনো। আর ওই জাহান্নামের ভিতরে আরেকটা জায়গা আছে মুনাফিকদের জন্য। আল্লাহ বলে, মিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি অবিনাশ মিনা কিনা কিনাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা গুম বিমা আল্লাহ বলে, হাবিব রে, আমার আল্লাহ কি করে শুনে নাও রে মুসলমান, শুনে নাও। ওই মানুষের মধ্যে একদল আছে যারা বেঈমান, যারা মুনাফিক। এই তারা বলে, আমরা কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছি, আমরা ঈমান আনছি। এই মুনাফিকদের জায়গা হবে হুব্বুল ফুজুল নামে একটা জায়গা। ও যুবক, দিলের কান্ডা লাগা, শুনে নাও গো। ওই কিয়ামতের আগে সব যেদিন শেষ হয়ে যাবে, বাকি থাকবে চারজন ফেরেশতা। মুসলমান মনে রাখবা, কয়জন? জোরে বলেন, কয়জন? চারজন ফেরেশতা বাদ থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, জিবরিল, আসমান জমিনের মধ্যে ওই যে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাবে যেদিন মুসলমান। একটু খেয়াল করেন আলোচনার দিকে। আমার আল্লাহ বলবে, জিবরিল, এখন আসমান জমিনের মধ্যে কি কি আছে দেখে আসো। কি কি মাখলুকাত আছে, আমার সৃষ্টি জগতের কি কি আছে দেখে আসো। ডাকতে বলবে, রাব্বি কারীম, এই দুনিয়ার মধ্যে চারজন ব্যতীত আর কারো তো দেখতে পাই না। আমার আল্লাহ বলবে, কে কে একটু বলে দাও আমারে। বলে, আল্লাহ, এক নম্বরে আমি জিবরিল আমিন দুনিয়ার মধ্যে এখনো জিন্দা। আরে আজরাইল আলাইহিস সালাম জিন্দা, মিকাইল আলাইহিস সালাম জিন্দা, ইসরাফিল আলাইহিস সালাম জিন্দা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। আল্লাহ ডাকতে পারে, যাও যাও, আমার জিবরিলের জানটা কবাজ করে নিয়ে আসো। জিবরিলের কাছে যে সালাম দিল, আসসালামু আলাইকুম জিবরিল আমিন। জিবরিল কবে, আলাইকুম আসসালাম। তুমি কে? বলে, আমি হলাম আজরাইল আলাইহিস সালাম। বাবার একটু দিলের কান্ডা লাগা শোনো। তুমি যত বড় মস্তান হও, ফিরাউন নমরুদ কারণ মৃত্যু থেকে বাঁচতে পারে না। তুমি বাঙ্গুরার কোন মস্তান বাঁচবারে বাবা? কোনদিন বাঁচা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? এরে জিবরিল আমিন ডাকতে বলে, আজরাইল, কি সমাচার, কি নিয়ে আসছো আমার কাছে, কি খবর? জিবরিল আমিন বলে, আমার কাছে কিসের জন্য আসছো? আল্লাহ রাব্বুল আমিন আমাকে হুকুম দিছি, এখনই তোমার রূহটা বাইর করতে হবে, জানটা বাইর করবে। জিবরিল কয়, কি বলতে চাও? দেখি আমি রব্বে কারীমের সঙ্গে একটু কথা বলে দেখি। ডাকতে বলে, রব্বে কারীম, এই জমিনের মধ্যে আপনার আমি জিবরিল আমিন কত রূহ নিয়ে, কত না বাণী নিয়ে গেছি আল্লাহর নবী আপনার হাবিবদের কাছে। আমি কি একটু দয়া পাইতে পারি না? আমাকে কি মরণ থেকে একটু দয়া করা যায় কিনা? আল্লাহ কয়, জিবরিলের কোনো আফিল চলবে না। আমি তো বলেছি স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। যেহেতু তুমি সৃষ্টি জগতের মধ্যে পড়েছ, তুমিও থাকবা না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মজা। এ ভাই বলতেছে, যেহেতু আমি বলেছি সৃষ্টি থাকবে, স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না, তুমি তো সৃষ্টি জগতে পড়ে গেছো, তোমার আর প্রয়োজন নেই। জিবরিল আমিন এত জোরে একটা চিৎকার দিবে, ডাক দিয়ে বলে, রব্বে কারীম, তোমার দয়ার মধ্যে থাকতে চাই, আমাকে কি দয়া করা যায় না? আল্লাহ বলবেন, না 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 না,
স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। জিবরিলের বিদায় হয়ে যাবে, চলে আসবে। আজরাইল বলে আল্লাহ এখন কার কাছে যাবো? কই চলে যাও মিকাইলের কাছে। মিকাইলকে ডাক দিয়ে বলবে মিকাইলকে নিয়ে আসো মুসলমান। মিকাইলকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ভাই মিকাইল। মিকাইল ওয়ালাইকুম আসসালাম। আজরাইল খবর সময় কিসের জন্য? আল্লাহ তোমাকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, রুটা দিয়ে দাও। মিকাইল কি শুনতে চাও? সারা জীবন আমি আল্লাহর গোলামি করলাম, আমি জানতে পারলাম না তুমি আমার রুটা নেওয়ার জন্য তৈরি হয়ে আসো, চলে আসো। আজরাইল আমি হুকুম ছাড়া আসি না, তাড়াতাড়ি দাও, দেরি করো না, দেরি হচ্ছে, দেরি সময় নাই। এর আল্লাহ রাব্বুল আমিনের কাছে মিকাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে আমার রব্বে কারীম আমার একটু দয়া করা যায় না, এই মৃত্যুর যন্ত্রণা, সবাই মৃত্যুকে ভয় পায়। আল্লাহ আল্লাহ ওই মৃত্যুটাকে বড় ভয় লাগে অন্তরে রে। আল্লাহ কোন আলাতে তুমি মরণ দিয়া দিবা আল্লাহ, কোথায় পড়ে থাকবো রে, কোথায় যেন শেষ ঠিকানা হয়ে যায়। আল্লাহ আল্লাহ আরে মিকাইলের রুটটা বাইর করে দেয়। মিকাইল এত জোরে একটা চিৎকার মারে রে, মিকাইলের শব্দ যদি দুনিয়ার মধ্যে মানুষ যদি থাকতো না মুসলমান, এই চিৎকারে মানুষগুলো হাত ফেল করে মারা যেত, চলে যাবে। এইবার থাকবে মুসলমান ইসরাফিল আলাইহিস সালাম আর আজরাইল আলাইহিস সালাম। বলো যাও জিবরিল যাও, ওই আমার ইসরাফিলের জানটা কবজ করে নিয়ে আসো, তবে সিংহাটা যেন পড়ে না, দাঁড়াও তোমার রূহটা বিদায়ের পরে পড়বে। কারণ মুসলমান আর একটু সময় আমার লাগবে। তখন আজরাইল ভাবতে পারে না তার রূহটাও দেয়া লাগবে। আজরাইল তো মনের আনন্দে চলে গেছে, মনে করছে আমি আর আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকবো, সারা জীবন জান কবজ করলাম আমি, হয়তো রব্বে কারীম আমার শ্বাস দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মিকাইলকে সালাম দাও, আসসালামু আলাইকুম ইসরাফিল। ওয়ালাইকুম আসসালাম। সিংহাটা রাখো সুন্দর করে, পাহাড়ের কর্নারে রাখো। রাখা হলো। এবার মুসলমান সনকায়ের হুটা নেওয়ার জন্য আসি। কবি রব্বে কারীমের সঙ্গে একটু কথা বলে দেখি। ডাক দে কয় রব্বে কারীম আমি আপনার নিকটতম ফেরেশতা ছিলাম, অত্যন্ত প্রিয় একজন ফেরেশতা ছিলাম আল্লাহ। আজকে কি আমার রূহটাকে একটু ক্ষমা করা যায় না? আমাকে কি রক্ষা করা যায় না? আমার হায়াত দেওয়া যায় না? আল্লাহ কয় কোনো আপিল চলবে না, কারণ আজকে দুনিয়ার মধ্যে শুনে নাও, স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। তুমি সৃষ্টি জগৎটা পড়েছো, কিছুই থাকবে না, সব কিছু আমি আল্লাহ শেষ করে দেব। কারণ কিয়ামত সংঘটিত হবে, আখিরাত কিয়ামতের ময়দান সংঘটিত হবে। এখন তাড়াতাড়ি দিয়ে দাও, দেরি করো না। ইসরাফিল এত জোরে একটা চিৎকার মারবে, ও বাবা, ওই জানটা কবজ করার সময় বড় কান্নাকাটি করবে, কোনো আপিল চলবে না, রূহটা বাইর হয়ে যাবে। আল্লাহ ডাকতে বলবে এখন কে কে আসে গো? বলে রব্বি কারীম পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সব অঞ্চল আমি দেখে আসলাম, সব তলা জমিন দেখলাম, কোন মাকলুকাত আর নাই। এখন বাকি শুধু আমি আজরাইল আর আপনি। আল্লাহ কয় আজরাইল কি শুনাইলা? সব শেষ? হ্যাঁ সব শেষ, কোন কীট পতঙ্গ নাই। কি নাই? কোন কীট পতঙ্গ নাই। আল্লাহ ডাক দে আজরাইল বসে আছো কেন? তাড়াতাড়ি প্রস্তুতি হও। হায় হায়। আজরাইল কয় রব্বে কারীম আমারও কি দেওয়া লাগবে? কহ আমার আল্লাহ আজরাইল তোর কি দুনিয়ার মধ্যে এতগুলো রূহ নিলি, সমস্ত কীট পতঙ্গের জান্ডা নিলি, তোর স্মরণীয় কিছু আসেনি? আমি আল্লাহ জানতে চাই। আজরাইল কয় আল্লাহ কোনদিন আমার দিলে কোনো মায়া লাগে নাই রে, তবে একদিন একটু মায়া লেগেছে। আরো জোর আল্লাহ শোনে আজরাইলের কাছ থেকে কোন স্মরণীয় বিষয় আসেনি? একটু বল, আমি আল্লাহ শুনবো। রব্বি কারীম বলে রব্বি কারীম গো, কত মাসুম বাচ্চার জান কবজ করলাম, কত মায়ের বুকের দুধের শিশুকে নিয়ে আসলাম, কত স্বামীকে বিধবা করলাম, কত স্ত্রী বিধবা হয়ে গেল, কত সন্তানের মা দুঃখিনী পাগল হয়ে গেল।
কত মায়ের কান্না রে, কত মায়ের কান্না, কত বোনের কান্না, কত ভাইয়ের কান্না, কত বিবির কান্না, কোনদিন তো আমার মন গলাইতে পারে না। তবে একটা দিন আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আল্লাহ কয় দিনটা কি বলো, বলতে মনে আসেনি। কয় রব্বি কারিম গো, ওই না সাগরের মধ্যে একটা বাচ্চা মায়ের জানটা কবজ করার জন্য আমারে যখন পাঠাইছি, উত্তপ্ত সাগর, এই সাগরের মধ্যে জাহাজ কালান্ড বন্ধ করে দিলাম। গর্ভবতী এক মায়ের শিশু সন্তান জন্মগ্রহণ করলো। মাওলা, ওদিন আমি হাত দিয়ে আনিয়া একটা তক্তার উপরে রেখে দিয়েছিলাম, মার জানটা বাইর করেছিলাম। ওদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই রে আল্লাহ। এই শিশু বাচ্চাটারে তুমি বাঁচায় রাখতে বললা, এই পানির ভিতরে কি অবস্থা হবে এটা চিন্তা করে আমি আজরাইল কেঁদে দিয়েছিলাম। তখন মায়ের রুহটা বাইর করেছিলাম। আমার আল্লাহ কয় ঠিক আছে, আর একটা বলো। বলে আর একটা হলো, যখন সাদ্দাত জান্নাত বানাইছিল, জান্নাত বানাইয়া এ রব্বি কারীম শত শত সাদ্দাত বানাইয়া যখন ওই জান্নাতের চারিদিকে ঘেরা ছিল, ওদিন দেখেছিলাম যায় দেখি শত শত সাদ্দাত। আসল সাদ্দাত আমি খুঁজতে পেয়েছিলাম না রে আল্লাহ। তুমি বলেছিলে আসল সাদ্দাত ধরা পড়ে যাবে সময় হবে। যখন সাদ্দাতের ঘাড়ের মধ্যে হাত দিয়েছিলাম, সাদ্দাত অনুনয় বিনয় করে বলেছিল, আজরাইল রে, আমি তো চলেই যাব, আমি থাকবো না, শুধু একটা সময় দে, আমি শুধু জান্নাতের ভিতরে ঘুরে আসবো। ওর এই কান্না দেখে আমি আজরাইল কেঁদে দিয়েছিলাম। জোরে বল আল্লাহ। আমার রব্বে কারীম ডাকতে বলে, আজরাইল, ওই দুজন ব্যক্তি আর কি ব্যক্তি? আমি আল্লাহ সাদ্দাতে সাগরের ভিতর থেকে বাঁচাইলাম, বনের বাঘের দুধ খাওয়ায়া তারে মানুষ করলাম। দুনিয়ার মধ্যে এত লাঞ্ছনা বঞ্চনার পরে তারে বাদশাহী আমি আল্লাহ দান করলাম। এই বাদশাহী পাইয়া অনে হারামি করিয়া আমি খোদাকে ভুলে গেল, নিজেই জান্নাত বানাইল। ওই যে সাদ্দাতের জান আনতে যায় কেঁদেছিল, ওই শিশু মাসুম বাচ্চাটাই সেই সাদ্দাত ছিল। জোরে বলা যাবে না আল্লাহ। আয় হায়, আল্লাহ কয় আজরাইল আর গল্প শোনার সময় নাই, রূহটা দিয়া দাও। আজরাইল বলে, মালিক আমার রূহটাও দেয়া লাগবে, জানটা দেওয়া লাগবে। চলবে না, আফিল নাই। আজরাইল কয়, মালিক গো, নিজের রূহটা আমি কেমনে ধরবো? কয় দেরি হবে না, হাত ঢুকায় দাও গালের মধ্যে। আজরাইল নিজের গালের মধ্যে হাতটা ঢুকায় দিবে, দিয়া যখন রূহটা ধরবে, এমন বিনয় বিনয় কাঁদবে রে। রব্বি কারীম জন্য একটু দয়া করে সিঁড়ি দেয়। আমার রব্বি কারীম দেখতে বলে, আজরাইল, কত মায়ের বুকের সন্তান কেড়ে নিছি, তোর কানে লাগে নাই? কত মাকে বিধবা করেছি, তোর মায়া লাগে নাই রে? আমি রব্বে কারীমের হুকুম তালিম করতে যাইয়া কোনদিন তো ফিরে আসিস নাই। আজকে আমি হুকুম দিছি রে, ওই জানটা ছাড়িস না। আরে নিজের হাতে এনে আমার দিয়াতে আমি রব্বে কারীম আজকে কিয়ামত সংগঠিত করে দিব। তাড়াতাড়ি তোমার রূহটা বাইর করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইলের ওই কান্না, করুণ কান্না। এ মুসলমান, এত কান্না বিনয় বিনয় কেন? আল্লাহ বলে সময় নেই। আজরাইল রূহটা ধরবে, হাত পায়ের বল শুকায় যাবে। আজরাইল বলে, আল্লাহ, আমি যদি আগে জানতাম যে মৃত্যু এত কষ্ট, আল্লাহ গো, এ কত কষ্ট, আমি তো সহ্য করতে পারি না, আমি তো অনেক কষ্ট পাই। আল্লাহ কয়, কোনো কৈফিয়ত নাই, তাড়াতাড়ি রূহটা দাও। সঙ্গে সঙ্গে নিজের রূহটা নিজে আল্লাহ রাব্বুল আমিনের হাতে দান করবে। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর হাতে কি করবে? শুবে দিবে। আমার বন্ধুবান, গভীর মনোযোগ। আজরাইল যখন
রুহটা দিয়ে দিবে বাইন করিয়া, সঙ্গে সঙ্গে মৌলা কাজী হয়ে বসে যাবে। সমস্ত মানুষগুলো দৌড়াইবে পশ্চিম দিকের মুসলমান, পূর্ব দিকের মানুষগুলো পশ্চিম দিকে দৌড়াইবে। মুখের মধ্যে জবানের মধ্যে থাকবে আনফসি আনফসি আনফসি। আর কেউ বলবে মুসলমান ডাকতে বলবে। সেদিন পণ্যে কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় নারী পুরুষ সবাই শুধু ইয়া সালিম ইয়া সালিম আমাকে নিরাপত্তা দাও। দৌড়াইয়া যাবে বান্দাগুলো, দৌড়াইয়া যাবে মানুষগুলো, সাঁতার কাটবে। মুসলমান শুনে যাও, চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম বলবে তোমরা এত পেরেশানিত কেন? বাবা আদম রে, আমাদেরকে একটু দয়া করো, আমরা বড় বিপদের মধ্যে আছি। আদম বলে চলে যাও তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা নবী বলবে বান্দা তোরা কাঁদিস কেন রে? বলে আমি কাঁদি রে ঈসা নবী, একটু দয়া করো। ঈসা নবী কই না, এটা আমার দায়িত্ব না, চলে যাও তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম নবী বলবে এটা আমরা কাঁদিস কেন রে? কয় আমার দায়িত্ব না, চলে যাও মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে যে বান্দাগুলো পেরেশানিত হয়ে যাবে, মুসা নবী ডাকতে পারবে উম্মতিরা রে কাঁদিস না, ওই যে দেখ উম্মতের দরদি রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার। ওই কঠিন মুসিবতের দিনে একমাত্র উম্মতের দরদি হবে রাহমাতাল লিল আলামিন। সেই নবীজির পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? ওই হাসরের ময়দান হবে ভয়ঙ্কর। জাহান্নামের গায়ের উপর দিয়ে জান্নাতি সেতু হবে। জাহান্নাম ওই জান্নাতি মানুষগুলো বিজলির ন্যায় পার হয়ে ৭০,০০০ বছরের রাস্তা সেকেন্ডের ভিতরে পার হয়ে যাবে। চোখ বন্ধ করে ওপা খুলতে যত দুঃখ দেরি, সেকেন্ড বিদ্যুতের তার, বিদ্যুতের মতো যেমন তারের ভিতরে আসে, এইরকম মানুষগুলো পার হয়ে যাবে। জাহান্নামীরা কেটে কেটে ওই জাহান্নামের ভিতরে পড়ে যাবে। জাহান্নাম ভয়ে পালাবে। আল্লাহ বলবেন জাহান্নাম কই যাও? একটা জাহান্নামের ভিতরে ৭০,০০০ রশি লাগানো, এক একটা রশির ভিতরে ৭০,০০০ ফেরেশতা। এত বড় জাহান্নাম পালাবে। আল্লাহ বলবে জাহান্নাম পালাও কেন? আল্লাহ তোমার বান্দার বান্দির কান্না সহ্য করতে পারি না, আমি আর কত পুরাইব? আমার আল্লাহ বলবে এ জাহান্নাম তোমাকে বানিয়েছি শুধু না ফারমান বান্দাদেরকে সাইজ করার জন্য, আজকে আর পালানোর সুযোগ নাই। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, জান্নাতের বাগানে এসেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য। এখান থেকে এসেও যদি আমরা পরিবর্তন না হই, মাহফিল করার পর যদি আমরা পরিবর্তন না হই, আমি মনে করি আমার কপালের দোষ, এটা আপনার কপালের দোষ যে এখনো যদি পরিবর্তন না হয়, এখনো যদি গুনাহ মাফ না করাইতে পারি, এখনো যদি আমরা মাগফিরাত কামনা করতে না পারি, আমাদের সেইতে কপাল পোড়া মন্দ মানুষ আর কেউ নেই। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।